ওশোর ভাষায় পৃথিবীতে দুটি জিনিস ট্যাবু বা নিষিদ্ধ হয়ে আছে, আর সেই দুটি জিনিস একই শক্তির দুটি মেরু। একটি হলো যৌনতা, যা ট্যাবু করা হয়েছে, মানে এটি নিয়ে কথা বলা যাবে না। অন্যটি হলো মৃত্যু, যা ট্যাবু, এটি নিয়েও কথা বলা যাবে না। দুটি একে অপরের সাথে যুক্ত। শুরুতে যৌনতা, শেষে মৃত্যু। যৌনতাই মৃত্যুকে নিয়ে আসে। কেবল একটি প্রাণী মারা যায় না, তা হলো অ্যামিবা। তাদের অমরত্ব এই তথ্যের উপর নির্ভর করে যে তারা যৌন প্রাণী নয়, তারা যৌনতার উপজাত নয়, তাই তাদের মৃত্যু নেই। যৌনতা এবং মৃত্যু ওতপ্রোতভাবে জড়িত, এটি বোঝার চেষ্টা করো না। যৌনতা আপনাকে জীবনে নিয়ে আসে, আর জীবন শেষ পর্যন্ত মৃত্যুতে গিয়ে ঠেকে। যৌনতা শুরু, মৃত্যু শেষ, মাঝখানের সময়টুকুই বলো আপনার তথাকথিত জীবন। অ্যামিবা একটি অযৌন প্রাণী, সমগ্র বিশ্বের একমাত্র ব্রহ্মচারী সন্ন্যাসী। এটি খুব ভিন্নভাবে বংশবৃদ্ধি করে। ঈশ্বর যদি থেকে থাকেন, তবে তিনি নিশ্চয়ই অ্যামিবাদের ওপর খুব খুশি। তারা সবাই সাধু। তারা কেবল খেয়ে যায় আর মোটা হতে থাকে, আর এক পর্যায়ে তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যখন একটি অ্যামিবা এতই মোটা হয়ে যায় যে তার নড়াচড়া করা অসম্ভব হয়ে পড়ে, সে নিজেকে দুই ভাগে ভাগ করে ফেলে। এটি বংশবৃদ্ধির এক ভিন্ন পদ্ধতি, কিন্তু যেহেতু এখানে কোনো যৌনতা নেই, তাই কোনো পুরুষ বা স্ত্রী নেই। দুটি অ্যামিবাই আবার খাওয়া শুরু করে। শীঘ্রই তারা আবার বিভক্ত হওয়ার মতো মোটা হয়ে যাবে। তাই এটি এক গাণিতিক পদ্ধতিতে তৈরি হয়। কোনো মৃত্যু নেই। একটি অ্যামিবা কখনোই মরে না, যদি না তাকে হত্যা করা হয়। যদি চিকিৎসা বিজ্ঞান তাকে হত্যা না করে, তবে সে অনন্তকাল বেঁচে থাকতে পারে। তারা যৌনতার উপজাত নয়, এই সত্যের ওপর তাদের অমরত্ব নির্ভর করে। যৌনতা থেকে জন্ম নেওয়া যে কোনো প্রাণী মারা যাবে, সে শরীরে অমর হতে পারে না। তাই পৃথিবীতে এই দুটি বিষয় ট্যাবু হয়ে আছে, যৌনতা এবং মৃত্যু। এই দুটোকেই গোপন রাখা হয়েছে।